আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা ইউ বি ইউ টু দি পাওয়ার বি, ইউ ডিভাইডেড বাই বি, ইউ বি ডব্লিউ এরকম ধরনের ফাংশনের অন্তরীকরণে শিখেছি, ফর্মুলা শিখেছি। তো তোমরা ফর্মুলা অনুযায়ী যদি বসিয়ে বসে অন্তরীকরণ করো তাহলে ম্যাথগুলো হয়ে যাবে। তো আজকে আমরা বিপরীত ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখব। আসলে বিপরীত ফাংশনটা বলতে কি বোঝায়, যেমন আমি তোমাদেরকে একটু দেখাই। যদি যেমন তোমাদেরকে যদি দেওয়া থাকে সাইন এক্স, বলে এটা ডিফারেন্সিয়েশন করতে, তো তোমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করবে? তো এটাকে তোমরা লিখে দিবে ডিরেক্ট কস এক্স, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন হয়ে গিয়েছে। আর যদি থাকে কস এক্স, তো তোমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবে কীভাবে? মাইনাস সাইন এক্স লিখে দিবে, শেষ হয়ে গেছে ডিফারেন্সিয়েশন। কিন্তু তোমাদেরকে যদি দেওয়া থাকে, আমি লিখি এখানে, যদি দেওয়া থাকে সাইন ইনভার্স এক্স, এটা কিন্তু সাইন এক্সের বিপরীত ফাংশন। তো তোমরা এটাকে কিভাবে অন্তরীকরণ করবে? তো আজকের ক্লাসে আমরা সাইন কস টেন কোট যে 6টি ত্রিকোণমিতিক ফাংশন আছে সেগুলোর অন্তরীকরণ শিখব। তো এই টাইপের বিপরীত ফাংশনের অন্তরীকরণ শেখার জন্য তোমাদেরকে অবশ্যই দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যেমন আমি লিখি একটু সাইডে ডি ওয়াই বাই ডি এক্স, এরকম যদি থাকে তো এটাকে আমরা লিখতে পারি 1/dx/dy। এটা কিন্তু এটার বিপরীতটা, মানে এটা কিন্তু এটার বিপরীত, মানে এটাকে আমরা 1 আকারে লিখতে পারি। আবার যদি থাকে সাপোজ dx/dy, তো এটাকে আমরা কিন্তু লিখতে পারি 1/dy/dx। তোমরা একটু খেয়াল করে দেখলে দেখবে এটা কিন্তু, মানে এই যেইটা আছে এটা কিন্তু এটার বিপরীত। ঠিক একইভাবে এটা কিন্তু এটার বিপরীত, মানে এখানে এক্স হচ্ছে উপরে ওয়াই নিচে, এখানে ওয়াই হচ্ছে উপরে এক্স নিচে। তো এই ধরনের ফাংশন অন্তরীকরণ করতে হলে বা শিখতে হলে আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা যদি একটা একটা করে করি, আমরা সাইন কস টেন কট সেক কোসেক সবগুলারই করব। তো প্রথমে থেকে শুরু করি, তাহলে সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স আমরা ধরি ওয়াই ইজিক্যাল সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, তো এটাকে আমরা লিখতে পারবো, যদি ওয়াই ইজিক্যাল সাইন ইনভার্স এক্স থাকে তো আমরা এক্স ইজিক্যাল সাইন ওয়াই লিখতে পারবো। তো লিখতে পেরেছি। তো আমরা এখন ফাংশনটা কিন্তু এক্স থেকে, আগে ছিল এক্সের ফাংশন কিন্তু এখন এটা ওয়াই চলে গিয়েছে, তো এটা তো আমরা এক্সের সাপেক্ষে আর করতে পারবো না, তো এটাকে আমাদেরকে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে। লিখতে হবে dx/dy, মানে ওয়াই এক্সকে, মানে এক্স বলতে বোঝানো হয়েছে এটা, এই সাইন ওয়াইকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তো সাইন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে কস ওয়াই। কস ওয়াইকে আমরা লিখতে পারি √1 - সাইন স্কোয়ার ওয়াই, এটাকে আমরা লিখতে পারি 1 - সাইন স্কোয়ার ওয়াই। আমরা সাইন ওয়াই ইজিক্যাল এক্স লিখে এসেছি, তো সাইন স্কোয়ার ওয়াইকে আমরা লিখতে পারবো 1 - এক্স স্কোয়ার। আমরা আসলে চাই কি? আমরা চাই এটার ডিফারেন্সিয়েশন। তো এটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা কি লিখবো? এটা ডিফারেন্সিয়েশন কি লিখবো? মানে dy/dx, মানে হচ্ছে যে ওয়াই যে ফাংশনটা আছে এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা লিখি dy/dx। তো এইটার মানে আমরা কিন্তু ডিরেক্ট লিখে দিতে পারি এটা, সরি উপরেরটা dy/dx। তো এটা ইজিক্যাল আমরা শিখে এসেছি dx/dy। তো এখানে dx/dy কিন্তু আমরা এটা এখানে রিপ্লেস করে দিতে পারি। তো 1 মানে এটার অ্যান্সার হচ্ছে এটা, তো এটা লিখে দিতে পারি 1 - এক্স স্কোয়ার। তো তোমাদেরকে যদি বলে সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করো, সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করো, তো তোমরা ডিরেক্ট এটা লিখে দিতে পারবে, ঠিক আছে? তো সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে তোমরা এভাবে লিখে দিতে পারবে। তো এটাই হচ্ছে ইনভার্স ফাংশনের অন্তরীকরণ। তো ঠিক একইভাবে আমরা যদি কজ কজ ওয়াইটা করি তোমরা একটু ক্লিয়ার হবে। যেমন ওয়াই ইজিক্যাল দেওয়া আছে কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স দেওয়া থাকলে তোমরা কিভাবে এটাকে সলভ করবে? আমরা ধরে নেব এক্স ইজিক্যাল কজ ওয়াই, এরপর আমরা এক্স ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি dx/dy।
কজ ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন ওয়াই, এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়াই। তো এটাকে যদি রিপ্লেস করে দিই এক্স দিয়ে, ওয়ান মাইনাস কজ ওয়াই মানে আমরা দেখেছি এক্স, তো কজ স্কোয়ার হবে এক্স স্কোয়ার ওয়াই। তো ঠিক আগের মতনই আমরা চাই এটার ডিফারেন্সিয়েশন, তো এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি এক্স বাই ডি ওয়াই, এটা ইজুকাল আমরা লিখতে পারি ওয়ান বাই বিপরীতটা ডি ওয়াই বাই ডি এক্স। ঠিক আগের মতন আমরা কিন্তু এটা বের করে এসেছি, তো এখানে লিখে দিব রুট ওভার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে তো আমি তোমাদেরকে এই সবগুলো করার আগে সাইনের কিছু এক্সাম্পল দিয়ে আসি। যেমন তোমাদেরকে যদি দেওয়া থাকে ওয়াই ইজিক্যাল সাইন ইনভার্স 3x, তো এটাকে যদি তোমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে বলে তোমরা কিভাবে করবে, ডি ওয়াই বাই ডি এক্স লেখার পর আমরা এটার ফর্মুলাটা শিখে এসেছি কি, যে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লেখা লাগবে। তো আমরা ঠিক ফর্মুলা অনুযায়ী ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস, এখানে এক্স হচ্ছে এক্স আশা করেছিলাম কিন্তু আছে 3x, তো আমরা লিখে দিব 3x স্কোয়ার। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স থাকার কথা কিন্তু আছে 3x, তো আমরা 3x স্কোয়ার লিখে দিব এই ফর্মুলা অনুযায়ী। রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকার কথা, তো আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখে দিয়েছি। আরেকটা এখানে একটু চেন রুলের হালকা একটু ব্যবহার আছে, তো আমরা আশা করেছিলাম এক্স থাকবে কিন্তু আছে 3x, কিন্তু আমাদের আশা পূরণ হয়নি, তো আমরা এখানে এই 3xকে আবার ডিফারেন্সিয়েশন করে দিব, যেটা হবে 3। তো ইনভার্স ফাংশনের কাজগুলো মূলত এইভাবে হয়ে থাকে যে আমি যে ফর্মুলাটা বের করে দিব তোমরা সেগুলো ডিরেক্ট ইউজ করে দিবে এভাবে। তো তোমাদেরকে অবশ্যই, যেমন আমি এই দুইটা বের করেছি, যে সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এটা একটা ফর্মুলা, তোমরা অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। তোমাদের বিভিন্ন ম্যাথে এরকম টাইপের ফাংশন আসবে যেগুলো তোমরা ডিরেক্ট এভাবে লিখে দিবে। তো কস ইনভার্স এক্সেরটাও সেম, কস ইনভার্স এক্স ইজিক্যাল লিখে দেবো ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এটা একটা ফর্মুলা, তোমরা এটা মুখস্থ রাখবে। এগুলা তোমাদেরকে ম্যাথের বিভিন্ন লাইনে ইউজ করতে হবে। তোমরা এখন আমরা আরও চারটা যে বাকি আছে, সাইন কস, টেন কস, সেক কোসেক, এগুলো আমরা এখন করব। তো আমরা এখানে টেন কস সেক লিখে রেখেছি। তো এগুলো আমরা যদি বিপরীত ফাংশনগুলো কন্ট্রোল করি আগের নিয়মে, ঠিক আমরা এখন ওয়াই ইজিক্যাল টেন ইনভার্স এক্স আছে, তো আমরা এটাকে লিখে দিব এক্স ইজিক্যাল 10y। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dx বাই dy, তো এটা ইজিক্যাল হবে sec স্কোয়ার y। sec স্কোয়ার y কে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার y। এখানে আমরা যদি x দিয়ে রিপ্লেস করে দিই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আগের নিয়ম অনুযায়ী আমরা চাই হচ্ছে dy বাই dx, লিখে দিব 1 বাই dx বাই dy। তো dx বাই dy এর আমরা বের করে এসেছি 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা ডিরেক্ট 10 ইনভার্স এক্স ইজিক্যাল লিখতে পারি 1। তো এটা তোমরা মুখস্থ রাখবে। তো আমরা পরেরটা করি, আমরা এখানে এক্স দিয়ে রিপ্লেস করে দেব কট ওয়াই। এরপর আমরা ডিফারেন্সিয়েশন যদি করি থাকবে কোসেক স্কোয়ার ওয়াই। তো মাইনাস কোসেক স্কোয়ার ওয়াইকে আমরা লিখতে পারি মাইনাস 1 প্লাস কট স্কোয়ার ওয়াই। কট স্কোয়ার ওয়াই ইজিক্যাল কট ওয়াই ইজিক্যাল আমরা লিখে এসেছি এক্স, তো আমরা লিখে দেবো 1 প্লাস এক্স স্কোয়ার। তো ঠিক আগের মতনই আমরা লিখে দেবো dy বাই dx ইজিক্যাল আমরা শিখে এসেছি 1 বাই dx বাই dy। তো আমরা এটার এই অ্যান্সারটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিব 1 প্লাস এক্স স্কোয়ার। তো কট ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসবে এটা। এরপর হচ্ছে সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন যদি দেখি, আমরা এক্স দিয়ে রিপ্লেস করে দিব সেক ওয়াই। এরপর আমরা ডিফারেন্সিয়েশন করব dx বাই dy ইজিক্যাল
sec y ইন্টু 10y, আর মানে sec y কে ডিফারেন্সিয়েশন করলে হবে sec y ইন্টু 10y। আমরা sec y লেখার পরে 10y কে আমরা লিখতে পারি রুট ওভার sec স্কোয়ার y মাইনাস 1। আমরা দেখেছি x ইজ ইকুয়াল sec y, আমরা x ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 লিখে দিব। এরপর ঠিক আগের মতন dy বাই dx ইজ ইকুয়াল আমরা দেখেছি 1 বাই dx বাই dy, আমরা লিখে দেবো x ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস y। তো sec ইনভার্স x এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে। তো আমরা অলরেডি 5টা করে ফেলেছি, তো আমাদের আর লাস্ট একটা বাকি y ইজ ইকুয়াল cosec ইনভার্স x যদি ধরি, তাহলে এটা আমরা ঠিক আগের মতনই কীভাবে করব, আমরা x ধরবো, x ধরার পর থাকবে cosec y, এরপর এটা ডিফারেন্সিয়েট করব dx বাই dy। এটাকে cosec y কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে মাইনাস cosec y ডট cot y, মাইনাস cosec y, আমরা cot y কে লিখতে পারি রুট ওভার cosec স্কোয়ার y মাইনাস 1। তো আমরা এটাকে এখন x দিয়ে রিপ্লেস করে দেবো, মাইনাস এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, সরি 1। ঠিক আগের মতনই আমরা শিখে এসেছি dy বাই dx ইজ ইকুয়াল 1 বাই dx বাই dy। এখন যদি আমরা রিপ্লেস করে দিই 1 x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তো এখানে আসবে মাইনাস cosec y। তো আমরা এই ক্লাসে অলরেডি ত্রিকোণমিতিক যে বিপরীত ফাংশনগুলো আছে সেগুলোর মূল্যায়ন অন্তরীকরণ শিখে ফেলেছি। আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই, ছোট্ট একটি ম্যাথ যদি আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই, যেমন তোমাদেরকে দেওয়া আছে y ইজ ইকুয়াল 10 সাইন ইনভার্স x, এবং তোমাদেরকে যদি বলে এটা ডিফারেন্সিয়েশন করতে, তো তোমরা কিভাবে করবে? তো dy বাই dx এটা যদি ডিফারেন্সিয়েশন করতে হয়, তো 10কে আমরা নর্মাল sec স্কোয়ার লিখে দিতে পারি, আর এই সাইন ইনভার্স এক্সকে আমরা লিখতে হবে রুট ওভার 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে একটা বিষয় না বললেই নয় যে এখানে কিন্তু যে চেইন রুলের ফর্মুলা সেটা একটু অ্যাপ্লাই হয়েছে। তো চেইন রুলের ফর্মুলাটা দেখানো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে যে ইনভার্স ফাংশনের যেই ফর্মুলাটা আছে সেটা ব্যবহারের বিষয়টা। তো এরকম ধরনের তোমরা প্রবলেম তোমাদেরকে আসতে পারে, কিংবা ম্যাথে তোমরা এরকম প্রবলেম ফেস করবে। তো তোমরা এই যদি ফর্মুলাগুলো মনে রাখো কিংবা মুখস্থ না করে রাখো, তাহলে তোমরা এই টাইপের আরও বড় প্রবলেম কিংবা জটিল প্রবলেমগুলো সলভ করতে পারবে না। তো তোমরা যদি এই প্রবলেমগুলো সলভ করতে চাও সহজেই, তাহলে তোমাদেরকে অবশ্যই ভিডিওগুলো পজ করে করে তোমরা এইগুলো তোমাদের নিজস্ব খাতায় উঠিয়ে নিবে, এবং তোমরা অবশ্যই এই যে আমি বক্স করে দেওয়া যেই অংশগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। আর যদি একটু ভুল হয় যে তোমার পুরো ম্যাথটাই বদলে যাবে কিংবা মিলবে না। তো এই যেই ইনভার্স ফাংশনগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন সহ বোর্ড পরীক্ষা এগুলো প্রায় এসে থাকে। তোমরা যদি মুখস্থ না করো তাহলে তোমরা সেগুলো আনসার করতে পারবে না। আর এই যেই ফাংশনগুলো আছে সেগুলোর অন্তরীকরণে চেন রুলের হালকা ব্যবহার হয়ে থাকে। তো চেন রুলটা আমি গত ক্লাসে শিখে দিয়েছি এবং পরবর্তী পার্টগুলো সলভ করাচ্ছি তোমাদেরকে। তো তোমরা অবশ্যই সবগুলো ভিডিওতে পজ করে করে তোমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো উঠিয়ে নিবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক শিখব অন্তরীকরণের। তো অন্তরীকরণের কয়েকটা টপিক আমাদের অলরেডি শেখা হয়ে গেছে, পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক শিখব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে। আসসালামু আলাইকুম।